আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই কার্যকরী 4টি দোয়ার কথা বলবো। এটা পৃথিবীর সবচাইতে ভারী এবং মূল্যবান দোয়া, যে দোয়াগুলো সামান্য কিছু সময় ব্যয় করে আমল করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন এবং কোটি কোটি নেকি লাভ করতে পারেন। ফজরের নামাজের পর দোয়াগুলো 3 বার পড়ুন। এই আমলটি করলে আপনার সকল দোয়াই কবুল হবে ইনশাআল্লাহ। এই আমল করে আমার দোয়া সব সময় কবুল হয়েছে। হয়তো কোনোটা আগে হয়েছে, আবার কোনোটা পরে হয়েছে। দোয়াটির ওজন এত বেশি যে আল্লাহ দুনিয়াতে, আসমানে, জমিনে, সাগরে, মহাসাগরে যা কিছু আছে সমস্ত কিছু দিলেও এর থেকে বেশি ওজন হবে না। সুবহানাল্লাহ। আজকের এই সমাজে আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করি। কারো অভাব অনটন, কারোর শারীরিক সমস্যা এবং বিভিন্ন প্রকার বিপদের মধ্য দিয়ে আমরা দিনগুলো পার করে থাকি। একমাত্র আল্লাহ পাকই আমাদের এই সমস্যা থেকে রক্ষা করতে পারেন। যারা অনেক সমস্যায় আছেন তারা এই আমলটি করুন, 100% দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল। আপনার জীবনে যত সমস্যা আছে সব সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের অনুরোধ করে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই দোয়াটি যে জানবেন সে সকালে সামান্য কিছু সময় ব্যয় করে দোয়াটি পাঠ করুন। আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা, পবিত্রতা ঘোষণা করছি তার অগণিত সৃষ্টির সমান। আর আল্লাহর সৃষ্টির সংখ্যা কত? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইয়া তাওয়াদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, অর্থাৎ তোমরা আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। যেখানে শুধু তারকারাজি গুনতে 300,000 কোটি বছর সময় লেগে যাবে, সেখানে সকল সৃষ্টির সংখ্যা কত হতে পারে একবার চিন্তা করে দেখুন। আর আপনি তত পরিমাণ সংখ্যক জিকির করে ফেললেন একই মুহূর্তে। আপনি শুধু বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা, পবিত্রতা ঘোষণা করছি তার অগণিত সৃষ্টির সমান। ওয়ারিদাদা নাফসিহি, অর্থাৎ সে মহান আল্লাহ পাকের প্রশংসা করছি যাতে মহান আল্লাহ সন্তুষ্ট থাকেন। এরপর বলেছেন ওয়া জিনাতা আরশিহি, তারা আরশের ওজনের সমপরিমাণ। এবার তাহলে আরশের ওজন কতটুকু? এমন কি কেউ আছেন যে বলতে পারবেন আরশের ওজন কত? এমন কি কোনো অলৌকিক শক্তি আছে যে আরশের ওজনের পরিমাণ বলতে পারবে? কেউ জানে না ভাই, কারণ এই ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেয়নি। ওয়া মিদাদা কালিমাতিহি, তার কলমার কালির সংখ্যার পরিমাণ। আর আল্লাহর কলমা লিখতে কতটুকু কালি দরকার তা জানতে হলে সূরা কাহাফে এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। আল্লাহ তাআলা বলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি, অর্থাৎ আমার প্রতিপালকের কথা লেখার জন্য যদি সাগর কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার আগেই সাগর পরিমাণ কালিও নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার চিন্তা করুন, এই 4টি কালিমার দোয়ার দ্বারা আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা হবে তার অগণিত সৃষ্টির সমপরিমাণ। এমন প্রশংসা যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, এমন প্রশংসা যার ওজন হবে আরশের সমপরিমাণ, এমন প্রশংসা যার পরিমাণ হবে আল্লাহর কলমা কালির সংখ্যার সমপরিমাণ। আর আল্লাহর কলমা লিখতে কালি কতটুকু লাগবে? আল্লাহ পাক বলেছেন, সমুদ্রের সব কালি যদি শেষ হয় তবুও আল্লাহর কথা শেষ হবে না। সুবহানাল্লাহ। এমন একটি দামি দোয়া আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন। হাদিসটি হলো মুসলিম শরীফে 6665 নং হাদিস। জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে তার নিকট থেকে বের হলেন। যখন তিনি ফজরের নামাজ আদায় করলেন তখন তিনি সেই নামাজের স্থানেই ছিলেন। এরপর তিনি দুহার বা চাস্তের নামাজ পড়ে ঘরে ফিরে এলেন। তখনও হযরত জুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের স্থানেই বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে
যেভাবে দেখে গিয়েছিলাম তুমি সে অবস্থায় বসে রয়েছ। তিনি বললেন, হ্যাঁ। নবীজি তখন বলেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর 4টি কালিমা 3 বার পাঠ করেছি, আর তুমি এই দীর্ঘ সময়ে যা জিকির করেছ তার সাথে ওজন করলে আমার এই কালিমা 4টির ওজন অনেক বেশি হবে। কালিমাগুলো হলো: 1 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, 2 নম্বর হচ্ছে ওয়ারিদাদা নাফসিহি, 3 নম্বর হচ্ছে ওয়া জিনাতা আরশিহি, 4 নম্বর হচ্ছে ওয়া মিদাদা কালিমাতিহি। আমি আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি তার অগণিত সৃষ্টির সমান, তার সন্তুষ্টি তার আরশের ওজন পরিমাণ ও তার কালিমার কালির সংখ্যার পরিমাণ। আমরাও যদি প্রতিদিন সকালে কিছু মুহূর্ত খরচ করে এই দোয়াগুলো পাঠ করি, তাহলে আমরাও 1000 কোটি বার আল্লাহর জিকির করার নেকি অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।